একেবারেই যদি বলি যে মাননীয় প্রধান আমরা কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী মানে যেটা চেষ্টা করছেন যে উনি একেবারে খুব সাধারণ জীবনযাপন করছেন, একই প্রশ্ন অনেকে করেছে, সাধারণ জীবনযাপন করছেন, ওনার কাজকর্ম থেকে চুরি করে সব কিছুতেই খুব ব্যক্তি জীবনে একটা মানুষ কতখানি মিনিমাল জীবনযাপন করতে পারে সব দেখাচ্ছেন। পুলিশ সপ্তাহে গিয়ে উনি বক্তব্য দিচ্ছেন যে আগের মতো আর হবে না, এখন শুধুমাত্র দক্ষতা, যোগ্যতা এবং ভালো কাজকর্ম দিয়ে মানুষকে বিচার করা হবে। অর্থাৎ গণ অভ্যুত্থানের সময় প্রথম যে দাবি ছিল যে মেধার মূল্যায়ন করতে হবে, মেধার কোনো কোটা বা দলীয়করণ নয়। আপনারাও দীর্ঘদিন বক্তব্য দিয়েছেন, কিন্তু এখন একটা বিষয় দেখা যাচ্ছে যে আমলাতন্ত্রের মধ্যে, পুলিশ প্রশাসনের মধ্যে, ইভেন বিভিন্ন জায়গায় নিয়োগের ক্ষেত্রে বিএনপি মুখে যে কথাগুলো বলছে সেই জায়গাতে সেটা ঠিক থাকছে না। মানে একেবারে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একজন পুলিশ অফিসার বলছেন যে তিনি শুধুমাত্র জাতীয়তাবাদী আদর্শে ধারণ করবার জন্য এত বছর তিনি বঞ্চিত ছিলেন, কিন্তু জাতীয়তাবাদী আদর্শ থেকে তিনি সরে যাননি। এইটা কি একেবারে নগ্ন দলীয়করণ নয়? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দর্শক। আপনি যে প্রসঙ্গটি বলেছেন আমি এটাকে দলীয়করণ মনে করি না। কারণটা কি একটা আমি বলি, আমার একটা আইডিওলজি থাকতে পারে, আপনার একটা আইডিওলজি থাকতে, আপনার একটা বিশ্বাস থাকতে পারে, এটা দোষের কিছু না। আমি একটা উদাহরণ আপনাকে দিই, আপনি নিশ্চয়ই নাম শুনবেন অথবা কাজ হয়তো সাংবাদিক হিসাবে। এক সময় একজন সচিব ছিলেন শাহ মোহাম্মদ আব্দুল হান্নান, সবাই জানতো উনি জামাত ঘরানার লোক, কিন্তু এই ভদ্রলোক কিন্তু এরশাদের আমলেও সচিব ছিলেন, বেগম খালেদা জিয়ার আমলেও সচিব ছিলেন, শেখ হাসিনার আমলেও সচিব ছিলেন, কিন্তু তার কার্যক্রম নিয়ে, তার কর্মদক্ষতা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন কখনো তোলেনি। অথচ উনি কিন্তু জামাতের আদর্শতে বিশ্বাস করতেন। কারণ আপনাকে, যেমন আপনি এখানে উপস্থাপক আছেন, আপনার কাজ হলো একটা নিরপেক্ষ অবস্থান বজায় রেখে আপনার উদ্দেশ্যের দিকে আমাদের এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাও। তাহলে আপনি কি কোনো আদর্শ বিশ্বাস করেন না? আদর্শ তো অবশ্যই আছে। আমি একটা আদর্শ বিশ্বাস করি না, কিন্তু আমি আমার কার্যক্রমের মধ্যে যেন তার প্রতিফলনটা না ঘটে। আপনি যে পুলিশ কর্মকর্তা বলেছেন, আওয়ামী লীগের আমি আমার নানা বৈষম্যর কথা আমরা দেখেছি। তো উনি তো বিসিএস পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছে, তাহলে 15 বছর কেন উনি বঞ্চনার শিকার হবেন? ওনার অপরাধটা কি? উনি তো একটা প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ এক্সাম দিয়ে উনি এসেছেন এবং একটা বিসিএস এর মতো প্রেস্টিজিয়াস একটা চাকরি করে উনি কর্মজীবন শুরু করেছিলেন। কেন ওনাকে খাগড়াছড়ি সেই জায়গাটা একবারে প্রকাশ্য যদি আমি বলি না, উনি কি বলেছে, ওনাকে এই যেমন এখন যে পদটা আপনি বললেন নিয়োগটা দিয়েছে কে? ইন্টিরিয়াম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস সরকার। কেন নিয়োগটা দিয়েছে? বঞ্চিত হিসেবে এখন এটা ডিজার্ভ করে। হ্যাঁ, এখন আপনি দেখেন উনি এই ইউনূস সরকারের 1.5 বছর, এই হলো আরো ধরেন 2.5 মাস, অর্থাৎ 1 বছর 8 মাস এই ঢাকা শহরে আপনি সাংবাদিকতা করেন, আপনি প্রতিনিয়ত সকল খোঁজ রাখেন। ওনার ব্যাপারে পক্ষপাতিত্বর কোনো অভিযোগ অথবা দলীয় কোনো সংস্রবের কোনো অভিযোগ এখন পর্যন্ত আপনারা বের করতে পেরেছেন? না, ওনার ব্যক্তির জায়গাতে নেই, কিন্তু ওনার এই বক্তব্য কি না, বক্তব্য হয়তো উনি আবেগের ক্ষেত্রে বলে ফেলেছে। কারণ সবার তো, আমি তো হিউম্যান বিং, আমার তো একটা আবেগ আছে, একটা অনুভূতি আছে, একটা কষ্ট আছে, অথবা আমার একটা সুখ আছে। উনি ওই জায়গা থেকে হয়তো বলেছে যে আমি একটা সুনির্দিষ্ট একটা আইডিওলজি বিশ্বাস করি বলে আমার উপরে নির্যাতনটা হয়েছে। কিন্তু আপনি দেখতে হবে তার কর্মপন্থাটা কি, তার কাজের ধরনটা কি, সেইটা দিয়ে যদি বিচার করি তাইলে আপনি যে প্রশ্নটি করছেন এই প্রশ্ন তোলার আর সুযোগ হয়তো আমাদের আগামীতে থাকবে না।